নতুন নির্বাচন কমিশনের উপর আস্থা রয়েছে বললেন বিএনপি নেতা আলাল। আওয়ামী লীগকে সরানো নিয়ে যে মন্তব্য করলেন জামায়াতে আমির। খাস কালেকশনে আগে ছিলেন আওয়ামী লীগ নেতারা, এখন বিএনপি। এবং সর্বশেষ জানাবো চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা বিলম্ব হচ্ছে যে কারণে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন নির্বাচন কমিশনের উপর আস্থা রয়েছে বললেন বিএনপি নেতা আলাল। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নতুন নির্বাচন কমিশনের উপর আস্থা রয়েছে, কমিশনারদের কথা কম বলে কাজ বেশি করতে হবে। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। গতকাল নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে সেই যাত্রা শুরু হয়েছে। এ সময় দেশবাসী কমিশনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে বলেও জানান তিনি আরো বলেন, বিএনপি সংস্কারের জন্ম দিয়েছে, সংস্কারের আকৃতি বিএনপির হাত ধরেই শুরু হয়েছে। এ সময় রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা রূপরেখাকে সংস্কারের মূল ভিত্তি বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগকে সরানো নিয়ে যে মন্তব্য করলেন জামায়াতে আমির। আওয়ামী লীগ সহ কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য জামায়াতের ভূমিকা পালনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, মানুষ সব জানে, তাদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি। এইটুকু বলতে পারি, কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। জামায়াতে ইসলামীর ভারত বিরোধিতা নিয়ে তিনি ডক্টর শফিকুর রহমান বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে, যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়। সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। চাই ভারতও একই রকম সারা দিক, পারস্পরিক বিশ্বাস এবং সহাবস্থানের ভিত্তিতে। জামায়াতে ইসলামীকে দেখা হয় কট্টর ইসলামী দল হিসেবে, এটা কতটা যৌক্তিক? এমন প্রশ্নে শফিকুর রহমান বলেন, আপনারা ধরেই নিচ্ছেন জামায়াতে ইসলামী কট্টরপন্থী মুসলিম সংগঠন, এটা একেবারেই অসত্য। জামায়াত একটি আধুনিক, উদার ও গণতান্ত্রিক দল, যার ভিত্তি ইসলামিক আদর্শ। আরও একটি কথা মনে করিয়ে দিই, আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল। বিশ্বের অন্য কোনো রাজনৈতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব নেই। অন্তর্বর্তী সরকার আসার পর থেকে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায় তাদের বিরুদ্ধে বিভিন্ন হামলা দিয়ে সরব। তাদের উদ্দেশ্যে জামায়াতে আমির বলেন, জামায়াতে ইসলামের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপড়া রয়েছে। প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সব নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয়। জামায়াতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাসী নয়। আমরা মনে করি ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ। হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামায়াতের নেই, বরং বিভিন্ন সময় জামায়াতে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনাও করেছে। জামায়াতের নেতৃত্বে সরকারে এলে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাবে, এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, আমার মনে হয় না পুরনো আওয়ামী লীগ জমানোর সঙ্গে ভারতের নিছকই ঘনিষ্ঠ বিপক্ষীয় সম্পর্ক ছিল। আমরা সবাই জানি ওই সম্পর্কে কার কি স্বার্থ ছিল। তবে নিজেদের কথা বলতে পারি, আমরা চাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে। তবে তা হতে পারে পারস্পরিক সম্মান এবং সমতার মাধ্যমে। পড়শিদের সঙ্গে কার্যকরী এবং বাস্তবোচিত সম্পর্ক উভয়ই রাষ্ট্রের পক্ষে সুবিধাজনক। সরকারে এলে সেটাই করতে চাইব। খাস কালেকশনে আগে ছিলেন আওয়ামী লীগ নেতারা, এখন বিএনপি। যে হাটের ইজারা মূল্য ছিল অর্ধ কোটি টাকার মতো, সে হাট গত 2 বছরও ইজারাই হয়নি। সিন্ডিকেটের কবলে পড়ে আয়ের ক্ষুদ্র অংশ রাজস্ব হিসেবে সরকারি কোষাগারে জমা হলেও বড় অংশই চলে যাচ্ছে সিন্ডিকেটের পেটে। প্রশাসনের পক্ষ থেকে ভূমি কর্মকর্তার খাস কালেকশন করার কথা থাকলেও হাটে খাস কালেকশন করেছিলেন আওয়ামী লীগ নেতারা। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা খাস কালেকশন করছেন। তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই খাস কালেকশনের সময় ভূমি অফিসের কেউ থাকেন না, আর কত টাকা জমা হয় তাও কেউ জানতে পারে না। এছাড়া রসিদ ছাড়াই দ্বিগুণ টাকা কালেকশন করা হচ্ছে, আর খাস কালেকশন করা ব্যক্তিদের পরিচয়পত্র নেই। জানা গেছে, উত্তরচর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাসেদ হাওলাদার ও সদস্য সচিব মালেক মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে বিএনপি কর্মী কালাম বলি, মোহাম্মদ কাশেম যুবদল আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মিস্টার মোহাম্মদ মামুন ও কৃষক দল নেতা মোহাম্মদ জয়নাল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 35 থেকে 40 জন নেতাকর্মী পানবাজার, পণ্য পরিবহন, কাঁচা বাজার ও গরুহাট থেকে খাস কালেকশন করছেন। বিশাল এই বাজার থেকে আয়ের কিছু অংশ ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে দিয়ে বাকি অংশ ওইসব নেতাকর্মীর মাঝে ভাগ বাটোয়ারা হয়ে যায়।
এ চিত্র রায়পুরের উত্তর চর আবাবিল ইউপির ঐতিহ্যবাহী হায়দরগঞ্জ বাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাদের জরলার সূত্র বলছে, খাস আদায় হওয়া অর্ধ কোটি টাকার বাজারটিতে সরকারের রাজস্ব বছরে গড়ে 15 লাখ টাকাও হয়নি। প্রতি রবি ও বুধবার বাংলাবাজার গোহাট পুলিশ ফাঁড়ির সামনে পানহাটা ও পরিষদের সামনে পশু পাখির হাট বসে। মেঘনা নদী সংলগ্ন রায়পুরের উত্তর চর আবাবিল ইউপি ও চাঁদপুরের চর ভৈরবী ও হাইমচর ইউপি সীমান্তবর্তী হায়দরগঞ্জে এ বাজারটিতে গরু, ছাগল ও পান সহ নানা পণ্য বিক্রি হয়। প্রতি রোববার হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে ভোরবেলায় প্রায় 500 জন ছোট বড় ব্যবসায়ীর পান হাট বসে। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা বিলম্ব হচ্ছে যে কারণে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 1 যুগ পর 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যার মাধ্যমে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেল 6 বছরের বেশি সময় পর। নানা রোগে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবিতে রাজপথে টানা আন্দোলন করেছে বিএনপি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির অন্যতম বড় দাবি ছিল খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, কিন্তু মুক্ত খালেদা জিয়া এতদিনেও কেন বিদেশে গেলেন না সে প্রশ্ন উঠেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 1 যুগ পর 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যার মাধ্যমে প্রকাশ্য কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেল 6 বছরেরও বেশি সময় পর। বিগত আওয়ামী লীগ সরকার তাকে বিদেশ যেতে অনুমতি দেয়নি। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হবার পর 3.5 মাস অতিবাহিত হলেও খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যাননি। সব মিলিয়ে খালেদা জিয়ার বিদেশে যাত্রার স্বাস্থ্যগত দিক যেমন আছে, তেমনি একটি রাজনৈতিক দিকও রয়েছে বলেই আলোচনায় আছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি কেবল স্বাস্থ্যগত বিষয় নয়। তিনি তো এখন মুক্ত, সুতরাং তিনি যে কোনো সময় বাইরে যেতে পারেন। তিনি যদি বাইরে যেতে দেরি করেন বা না যান, তাহলে বুঝতে হবে যে এর পেছনে কোনো না কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। বিবিসি বাংলাকে বলেন মহিউদ্দিন আহমেদ, বিএনপি তৃণমূল এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেককে চাওয়া হচ্ছে অনিবার্য না হলে খালেদা জিয়া দেশেই থাকুক। এর বড় কারণ হচ্ছে রাজনৈতিক। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের এমন অবস্থানের কারণে বিএনপির অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে। মহিউদ্দিন আহমেদ বলেছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চিকিৎসার জন্য বিদেশ যাবার ক্ষেত্রে খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাও গুরুত্বপূর্ণ। কারণ তার ভাষায় খালেদা জিয়ার বিদেশ যাত্রার একটা ভিন্ন রাজনীতি রয়েছে। খালেদা জিয়াকে নিয়েই তো বিএনপির রাজনীতি। তিনি যদি চোখের সামনে না থাকেন তাহলে বিএনপি অনেকটা দুর্বল হয়ে যাবে। যতদিন বেগম জিয়া দৃশ্যপটে আছেন ততদিন তিনিই কিন্তু বিএনপির রাজনীতির কেন্দ্র। সুতরাং তার প্রেজেন্সটা বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন সেজন্যই হয়তো তিনি ভাবছেন বা তার দল ভাবছে যে তিনি যাবেন কি যাবেন না। এটার মধ্যে রাজনীতি আছে। বিএনপি রাজনীতিতে খালেদা জিয়া এখন সবচেয়ে বড় তুরুপের তাস মনে হচ্ছে আর কি। এই তাসটা তারা হারাতে চাইবে না। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এইচ.এম. জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা রয়েছে। বিদেশে দীর্ঘ যাত্রার জন্য খালেদা জিয়ার শারীরিক ও মানসিক প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় জড়িত এখানে। ওনার মাল্টিপল কোমবিডিটিস আছে, তো কাজে সব জিনিস বিবেচনায় নিয়ে প্ল্যানিং করতে হয়। আমরা ইচ্ছে করলেই আমরা অন্য পেশেন্টের জন্য যা একটা এয়ার অ্যাম্বুলেন্স এনে 3 ঘন্টা সিঙ্গাপুর বা ব্যাংকক নিয়ে গেলাম, আমাদের ইস্যুটা তো এরকম না। ইস্যুটা হচ্ছে টেক অফ ল্যান্ডিং অ্যান্ড নেগেটিভ প্রেশার মেনটেন করে সেটার মধ্যে সানটেইন করা, সবকিছু মিলিয়ে ডাক্তার সাহেবের সবকিছু বিবেচনা করেই আমরা প্রস্তুতি নিচ্ছি। খুব সহসাই শারীরিক অবস্থা যাওয়ার মতো হলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে যাব, বলেন জাহিদ হোসেন। এদিকে দলীয় প্রধানের বিদেশে চিকিৎসা নিয়ে বিএনপির পক্ষ থেকে সতর্ক বক্তব্য বিবৃতি দিতে দেখা যাচ্ছে। খালেদা জিয়ার জন্য বিদেশ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান দলের মুখপাত্র এবং স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সমস্ত আয়োজন মোটামুটি সম্পন্ন হয়েছে, তবে দূরপাল্লা যাওয়ার মতো এয়ার অ্যাম্বুলেন্স সংগ্রহ করার জন্য কিছুদিন বিলম্ব হচ্ছে। আশা করি ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে এবং খুব শিগগিরই উনি যেতে পারবেন। প্রথমে তিনি যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে চিকিৎসা নেওয়ার পরে ওনার চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, বলেন সালাউদ্দিন আহমেদ। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়া বিদেশ যাবেন এবং সেজন্য সরকারি পর্যায় থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার ব্যাপারে কোনো রাজনৈতিক বিষয় নেই। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের পরও দাবি রয়েছে আন্দোলনকারীদের। 2007 সালে 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও রাজনীতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছিল। সে সময় আলোচিত হয়েছিল -2 ফর্মুলা। 1/11 সরকার নিয়ে গবেষণামূলক বই লিখেছেন মহিউদ্দিন আহমদ। তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা, সেনা প্রধান সহ অনেকের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। এ সময় রাজনীতিতে -2 ফর্মুলার বিষয়টি বিশেষভাবে জানার চেষ্টা করেছেন। তার 1/11 গ্রন্থে আলাদা একটি অধ্যায় রয়েছে -2 শিরোনামে। মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, যখন 1/11 নিয়ে বই লিখি তখন তো আমি ব্রিগেডিয়ার বারী ও জেনারেল মঈন এদের
ইন্টারভিউ করেছিলাম। আমি একবার বাড়িকে প্রশ্ন করলাম, আপনারা -2 কেন চাচ্ছিলেন? তিনি বলেন যে আমরা কখনো -2-র কথা বলি না, এটা মিডিয়ার সৃষ্টি, আমরা চেয়েছিলাম -4। -2 বলতে প্রধান দুই দলের শীর্ষ নেতৃত্বের বোঝানো হবে। তবে -4 বাকি দুজন কারা সেটি পরিষ্কার না হলে মহিউদ্দিন আহমেদ ধারণা পান যে বাকি দুজন হলেন দুই নেত্রীর পুত্র তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়। এইটা আমাদের ওই সময় বলেছিল যে তাদের চিন্তায় ছিল এটা, এবং আমি এটা বিশ্বাস করি যে তারা চেয়েছিল যে দুইটা পরিবারের কবল থেকে বাংলাদেশের রাজনীতিটা মুক্ত করা। যারা ১-১১ করেছিলেন তাদের তো একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা ছিল হলো এই দুই পরিবারের হাত থেকে দেশটাকে মুক্ত করা, বলেন মহিউদ্দিন আহমদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।